নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর খেলা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই খেলাটা কথা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। আবার অনেকেই বোঝোনি, তো যারা বোঝোনি তাদের জন্য আমি সামনে নিয়ে চলে এসেছি। তো ঢেউ সাগরের এই যে খেলাটা, হ্যাঁ, তো এই খেলাটাই দেখাচ্ছি। আইসক্রিম খেলা, আইসক্রিম নিয়ে, হ্যাঁ, উনি এটা খেলাধুলা করছে, অনেক ম্যাজিক দেখাচ্ছে, অনেক রকম কিছু করছে। হ্যাঁ, তো সেটাই আমি দেখলাম। এত গান বাজছে, শোর হচ্ছে, আমি এখানে এসে দেখছি কি হচ্ছে কি হচ্ছে। তো দেখছি না, এখানে কিছুই না, এখানে মানে খুব জোরে মিউজিক চালিয়ে দিয়েছে, দিয়ে আর এই আইসক্রিম একটা কিনতে গেলে 100 টাকা, কারণ উনি এই খেলাটা দেখাচ্ছে, এই খেলাটা তোমার সাথে খেলছে, তুমি একটু এনজয় করছো, ভিডিও করছো, তো তুমি তো 20 টাকার জিনিসটা 100 টাকা তোমায় দিতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, দেখো একদম সুন্দর ভাবে একদম কালো লাল একটা চমকীয় ড্রেস পরে চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই একই একই খেলা প্রতিটা মানুষের সাথেই খেলছে, মানে ওই ম্যাজিক দেখাচ্ছে, এই নিচ্ছে ওই নিচ্ছে না, ওই করছে, মানে ওই প্র্যাকটিস। যাই হোক, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। আর দেখো মহিলাদের লাইনই এখানে সব কিছু। আর ওই দেখো আমাদের ওই যে ট্রেন চলে এসছে, মানে গাড়ি, হ্যাঁ, যেটা আমি আসার সময় চললাম পার্কে। আর এই দেখো বরকে এইভাবে ক্যামেরা ধরবো, এইভাবে মহিলাটা যা করছে, মানে মনে হচ্ছে যেন এখানেই ওর সব ভিউ চলে আসবে, ভিউয়ার্সরা। তো যাই হোক, চলো। তো এই আইসক্রিম দেখতে এসেছি, আমার বর এখানে মোমো অর্ডার করে বসে আছে, মোমো খেয়ে যাও, মোমো খেয়ে যাও, এসব দেখতে হবে না। তো মোমোটা খেলাম, অসাধারণ লাগলো। আর এই দেখো বোর্ডিং হচ্ছে, আমি বললাম এটা করব, এটা তো আমার বর কিছুতেই করতে দেবে না। তোমরা আগেও জানো এটা সিকিমে গিয়েও করতে দেয়নি, ও কোথাওই দেবে না, আমি জানি। একমাত্র কাশ্মীর যখন গেছিলাম ডাল লেগে, তখন আমরা এরম বোর্ডিংয়ে গেছিলাম, কারণ ওরা ঘুরতেই যাবে, জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর এখানে নিজেদের ও যাবেও না। তো দেখো বললাম চলো গাড়িতে। আর জানো তো ওই গাড়িটা যেটা এলো, ওই গাড়ি করে আসছিলাম, কিন্তু যেহেতু এগুলো দেখাও হয়নি, আর গাড়িতে না অনেকক্ষণ বসে থাকতে হবে, টাকাটাও অনেক কম, 10 টাকা পার হেড, কিন্তু তোমার হচ্ছে বসে থাকতে হবে, ভর্তি হলে তবেই ছাড়বে। আর আসার সময় দেখছি কেউই গাড়িতে উঠছে না, মানে দূরত্বটা তো যাওয়ার সময় আমরা বুঝিনি, আসার সময় বুঝে গেছি। আর আমি তো একদম এখানে দিল লাভ যাই বলো, আর ওখানে বসে পড়েছি ফটো তোলার জন্য। আর আমার বর যা ফটো তুলে দেয় তোমাদের আর কি বলবো, সেই টেরা বেঁকা ঘাম মুচ্ছি, সেই সব ফটো তুলে দিয়েছে। কোনো রকম দেখলাম, দেখতে দেখতে চলে এলাম। এটা হচ্ছে ঢেউ সাগরের মেন গেট। হ্যাঁ, সুন্দর করে জিরাফ টিরাফ দিয়ে সাজিয়েছে। এই গেটের জিরাফের পায়ের কাছে দাঁড়িয়েছি, তো ওর পায়ের হাইটেও আমি হতে পারিনি, ওই হাঁটু পর্যন্ত হয়েছি। তো একটুখানি খুদে মানুষ তো আমি। হ্যাঁ, তো দেখো এখানে দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্য। আর আমার সোনাও এখানে আসবে, পুকু আসবে বলে উঠে পড়ে লেগেছে, ভয় পাচ্ছিল প্রথমে, তাই পুকুকে নিয়েও একটু ফটো তুলে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর আমি আবারও বলছি, যে যে দীঘায় আসবে অবশ্যই, যাদের ছোট বেবি আছে বলো, বড়রাও, আমি সবাইকেই বলছি, ঢেউ সাগরে একবার হলেই এসো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা খুবই সুন্দর লাগবে। আর ঢেউ সাগর তোমাদের কাছে কতটা প্রিয় জানি না, আমার কাছে অনেক প্রিয়। আর এইখানে তোমার আমরা ওখান থেকে রুমে চলে এসেছি ঘুরে টুরে। রুমে আসার পরে দেখো এখানে সোনা খেলা করছে, আর আমরা কিছুক্ষণ একটু গল্প টল্প করলাম, চাটা খেয়েই এসছিলাম। হ্যাঁ, যেহেতু সন্ধে হয়ে গেছে, ঘরের থেকে খেয়ে দিয়ে এসছি, এবার পরে রাত্রেবেলা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, দেখো আমরা এখন চলে যাচ্ছি। মন খারাপ, দীঘার গেট না বন্ধুরা, মন খারাপ একটুও না। আমি এখন তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি ঘুরবো, তারপর বাড়ি যাবো। এই দেখো আমি গেট দিয়ে বেরোলামই না, এখান থেকে আমরা রাইটটা নিয়ে নিলাম, কারণ আমরা এই রাস্তা দিয়ে শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি ঘুরে তারপর বাড়ি যাব। তো এইখানের রাস্তাটা ভীষণ ভালো, তো সেটাই তোমাদের দেখাবো। খুবই সুন্দর রাস্তা, মানে আমার খুবই ভালো লাগে। আমরা যখনই দীঘায় আসি মন্দারমণি হয়েই বাড়ি যাই, ওখানে একটা দিন থাকি বা হাফ বেলা থাকি, তো আমরা যাই, মানে আমাদের জায়গাটা খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওখানে আমার হাজব্যান্ডের বন্ধুর হোটেল আছে। হ্যাঁ, তো আমাদের বাড়ির ওখানেই ওনার বাড়ি, ওই দাদার তো হোটেল আছে, ওখানেই যাই, ওই হোটেলেই আমরা দুপুরের লাঞ্চটা করি। আর সত্যি কথা বলতে রুমের কোনো প্রবলেম নেই, লাঞ্চ করতে গেলে ও এমনিতেও একটা রুম দাদা খুলে দেয়, আমাদের বসা টসার জন্য কোনো প্রবলেম হয় না। তো ওর জন্য আমরা ইচ্ছা করলে থাকতেও পারি, তো সব সময় আমরা থাকি না, সময়েরও ব্যাপার। আর এবারে তো দীঘায় আমরা 2 দিন কাটিয়ে দিয়েছি। তো এই সুন্দর রাস্তা, ফাঁকা ফাঁকা প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো জানো এই রাস্তায় আমাদের পুলিশে ধরেছিল গাড়িটা,
তো ফাইন হয়নি, কারণ আমার বর সিট বেল্ট পরেনি, আর ওর জন্যই ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। তো বললো এরম এরম ব্যাপার। তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আনকা জায়গায় পুলিশ গাড়ি দাঁড় করিয়েছে, কত টাকা ফাইন যাবে কি যাবে। তো না, ও আবার হোটেলের নাম বলল, তো বললো এটা আমাদেরই নিজেদের। তো বললো আচ্ছা ঠিক আছে বলে ছেড়ে দিল। আর এখানে দেখো কন্যাশ্রী, এই শ্রী, সব শ্রী, মানে দিদির সব সমস্ত কিছু অ্যাড এখানে হাজির। হ্যাঁ, দেয় না অনেকই অ্যাড। আর এই দেখো সমুদ্র দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, সমুদ্রের পাড় দিয়ে সত্যি বলছি মনে হয় যেন এখানে দাঁড়িয়েই থাকি। খুবই সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। অনেকে আবার সমুদ্রের পাশে এখানে বসার জায়গা আছে, অনেকে বসেও আছে। তো আমরা ঢেউসাগরে ঘুরে না আমাদের মন ভরেনি। আমি বলছিলাম এবারে মন্দারমণি যেতে হবে না, এখানে আর একটা দিন থেকে যাও, তো আর একদিন ঢেউসাগর যাব। বলছে না, অন্য সময় মন্দারমণিতে একটু যাবো, একটু দেখা করব, ঘুরবো ওখানে অন্য সময়। আর একদিন আবার যখন এরপরে দীঘা আসবো তখন তোমাকে 2 দিন 3 দিন যতদিন থাকবো নিয়ে যাব। এবারে 2 দিন ছিলাম, প্রথম দিন না আমরা এই জায়গাটা জানতাম না। সন্ধ্যাবেলা যখন বিচে গেছি তখন আমাদের বলছে একটা দাদা, যার থেকে কানের কিনেছি। তো সেই শুনেই আমরা খোঁজখবর নিলাম। সকালবেলা রোদ্দুরে যাইনি, বিকালেই গেছিলাম, তো ওই জন্যই একটা দিন দেখা হয়েছে। আর এখানে দেখেছো ছোটো ড্রাইভার এখন গাড়ি চালাচ্ছে, খুবই চিৎকার দিচ্ছে, উনি গাড়ি চালাবে। আমি ঠিক আছে। ওর বাবা নিল, ও একদম দেখো না, ওই যে হরেন বাজাচ্ছে, সমস্ত শিখে গেছে। ওই দেখো বাবা বলছে এরমভাবে ধর, ও আবার ধরে নাড়া দিচ্ছে। তো যবে পুকু শিখে যাবে তবে আর টেনশন নেই, বাবা মা পিছনে বসবে, ছেলে চালিয়ে নেবে। আর ছেলের একটা সুন্দর বউ, গার্লফ্রেন্ড যাই বলো, বন্ধু জোগাড় করে দেবো। ওরও তো কোম্পানির দরকার, বাবা মা চোখ বন্ধ করে বসে থাকবে। আর তখন অবশ্য ছেলে আর গাড়িতে মা বাবাকে তুলবে না। তো চলো বন্ধুরা, সমস্তটা ঘুরলাম, ঘুরে সবটার ভিডিও করতে পারিনি, পুকুরে খাওয়ানো টাওয়ানোর একটু ঝামেলা ছিল। আর এখানে চলে এসেছি আমার ওই হাজব্যান্ডের যে বন্ধুর হোটেল, সেই হোটেলে চলে এসেছি। হোটেলটা দেখো কতই সুন্দর, বাথটব আছে, সব আছে, হোটেলটা খুবই ভালো। হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে সুইট ড্রিমস। তো যাই হোক, আমরা মন্দারমণিতে ঢুকে গেছি। এখানে এখন চেঞ্জ করে এখানে ব্রেকফাস্ট করব। আমরা সকালে একটু খেয়েছি, কিন্তু আর একটু খাবো, খিদে পাচ্ছে, মানে হালকা কিছু খেয়েছি। তার জন্য বলল কি খাবে, আমি বললাম ব্রেড অমলেট। তো বললো জ্যাম দিয়ে খাবে না, ওসব আমি খাই না, আমার জন্য ব্রেড অমলেট। আর আমি এখানে একটু কফি বানাচ্ছি। তো সমস্ত কিছু আছে। আর দেখো পুকু ঘুমিয়ে পড়েছে, ওকে এখানে ঘুম পাড়াতে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের চলে এসছে ব্রেড অমলেট, আমরা এটাই খেয়ে নেবো। আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে কফি, চাই বলতে পারো, কফি ছিল, ওটাও দিয়েছি ফ্লেভারের জন্য। তো মন মতো করে যেন অনেক দিন পর ওই লিকার চা দীঘায় খেতে হয়েছে, দুধ চা একবার খেয়েছিলাম, ভালো লাগেনি। তো মন মতো করে এবার চা খাবো, আর এটা এখন টিফিনটাও খেয়ে নেবো। খাওয়ার পরে পুকু উঠলেই চলে যাব আমরা সুইমিং পুলে, তো ওখানে এনজয় করব। তোমাদের সবটাই আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, পুকু এখন উঠে পড়েছে, আমরা চলে এসেছি সুইমিং পুলে। তো এখানে এসেই ওই দেখা হলো হচ্ছে ওই ভাইটার সাথে। হ্যাঁ, তো ওই ভাইটা হচ্ছে তোমার আমাদেরই পাড়ার। হ্যাঁ, ওর বাবা মার সাথে ওরাও আজকেই এন্ট্রি নিয়েছে। তো বাবা মা ওপরে আছে, ও চলে এসছে আমাদের সাথে স্নান করতে। তো দেখো স্নান টান করতে চলে এসে আমাদের সাথে এনজয় করছে। আর পুকুর তো দাদা করছে, ও আমাদের পাড়াতেই থাকে, আমরা চিনি, ও আমাদের চেনে, ওর জন্যই একটু বেশি কথা বলছি। তো যাই হোক, আমার ছেলে খুবই এনজয় করছে দাদাকে পেয়েও। তো দেখো ও নামবে, ও বাবার কোলে থাকবে না। আর বাবা তো বড়টায় যাবে কি করে, বাবা তো এখানে বসে আছে, লম্বু বাবা, আর বাচ্চাদেরটাই নেমেছে। তো যাই হোক, বাবা ছেলেকে নিয়ে এনজয় করছে। ও একটু ছেলেকে নিয়ে এনজয় করতে বেশি ভালোবাসে, আর ছেলেও বাবাকে নিয়ে একটু এনজয় করতে বেশি ভালোবাসে। এটা তোমরা আমার ব্লগে, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো দেখো পুকু দাঁড়িয়ে পড়েছে। পুকুরও জল কিন্তু যে গলা পর্যন্ত হয়েছে তা না, পুকু সুন্দর দাঁড়িয়েছে। হ্যাঁ, ওই দেখো হাঁটছে, দেখো জলের মধ্যে কিরাম করে, ওই দেখো ও তো মানে এরমভাবে কখনো হাঁটেনি। ওই দেখো, আর আমি ওপরে বসে বসে ভিডিও করছি জলের মধ্যে পাটাকে চুবিয়ে। ওই দেখো কিরম করে হাঁটছে দেখো, ছোটো বাচ্চা আমার পায়ের কাছে চলে আসছে। দেখো সুন্দর হাঁটছে, ওকে নিয়ে কিন্তু ভীষণ মজা হয়েছে, ও খুব মজা করেছে। হ্যাঁ, ওই দেখো এবার ছেড়ে দেওয়া হয়েছে, প্রথম ভয় পাচ্ছিল, আর ও কীরকম করে হেঁটে যাবে। ওই দেখো ও পড়ে যাওয়ার মতো করছে, আমি ওর পা দিয়ে ধরে নিলাম। হ্যাঁ, ওই যে দাদার সাথে চলে যাচ্ছে হেঁটে যেহেতু অনেকটা জল, তো আর জলে তো কখনো হাঁটেনি না,
তো চলো, ও না কিছুতেই উঠতে চাইবে না। এবার আমরা কি করেছি, আমরা বলছি চলো একটু বড়টার মধ্যে যাই, ওর হয়ে গেছে। তো ওকে তুলে দিয়ে ওখানে যাচ্ছি, হবে না, ওই দেখো ও সাঁতার কাটছে, নাচছে। এবার যেহেতু আমরা একটু গান চালিয়ে দিতে বলেছি, এখানে গানটাও চলছে, ও এখানে নাচানাচি করছে। ওই দেখো দেখো চশমা নিয়ে সুইমিং পুলে, ও বিশাল ব্যাপার একদম। সালমান খান, সরি সালমান খান। তো দেখো সুন্দর সুন্দর, ওই দেখো দেখো তো টুকুর টুকুর করে হাঁটছে। বাবার চশমা দেবে না, আবার পড়তে বললেও পড়বে না, ওটা নিয়েই খেলা করবে। ওই দেখো এবার একা একা হেঁটে হেঁটে, আমি যে আয় আস্তে আস্তে আয়, ওই যে এবার এবার শিখে গেছে, এবার টলতে হেঁটে হেঁটে চলে আসছে কিন্তু। হ্যাঁ, এবার ওর বাবাকে বললাম তুমি তাহলে বড়টায় যাও, আমি ওকে দেখছি। হ্যাঁ, তারপরে এবার আমি বললাম আমিও একটু নামবো, আমিও পুকুর সাথে একটু নামলাম। আর ওই ভাইটা ছিল, ওকে বললাম যে বাবা তুই একটুখানি আমাকে করতো, ভিডিওটা করে দে। তো ওর জন্য ও ভিডিও করে দিল। ও আর এক ছোটো মানুষ, ও কী করলো, ওর সঙ্গে সঙ্গে আমার ফোনে জল মল ছিটিয়ে একাকার করে দিল। দুবার দিয়েছে, দুবার, আর কি করব। হ্যাঁ, দেখো আমি এখানে একটু সাঁতার টাতার কাটছি। আর ও না থাকলে ভিডিওটা কেই বা করে দিত, এটাও ঠিক। করতে পারতাম না, যেটুকু সেলফি নেওয়ার মতো ওইটুকুই নিতাম। এই যে ফুল ভিডিওটা যে ও করে দিল, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলো, আমাদের এই দুপুর টাইম প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আমরা জলে ছিলাম। কুকু তো উঠতে চাইছে না, এর জন্য এবার আমি বলছি ফোনটা দে, তুই দিয়েছিস আমার ফোন একদম জলে। তো চলো এখন আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে আমি বললাম আমি গিয়ে স্নান করি, তুমি আসো। তা বলছে না পুকু কাঁদছে, তুমি আর একটু থাকো তারপর যাও। তো আমি বললাম চলো, আমি থাকা মানে তো রিলস বানাবো, ভিডিও করব, তো আমি একটুখানি ভিডিও বানিয়ে নিই আমি গিয়ে আগে শ্যাম্পু ট্যাম্পু করবো, বাথরুমে চলে যাব, তারপর তুমি এসো। বললো আচ্ছা ঠিক আছে। ছেলে কিচ্ছুতেই জল থেকে উঠবে না, সেরকম কান্না কাঁদছে, ওকে জল থেকে তোলা যাচ্ছে না, ও দাঁড়াবেই না, ও নিচে নামবে। ওর বাবা উঠছে তাহলেও হবে না, এটা অনেক বড়, এটার থেকে ও নিচে নামবে, ও দাঁড়াবে, এটাই দাঁড়াতে পারে, ওইটাই যাবে। ওই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো বাথরুমে আমার তো স্নান হয়ে গেছে, বাবা ছেলে এসছে, ওই বাথটব থেকে উঠবে না। দেখো এবার এখানে নমস্কার করার ঘটা দেখো, সাবান মাখছে এখানে। ও পুকুর, ও আজকে ভীষণ এনজয় করেছে। আর আমি তো ভয় পেয়েছি যে ওর বুঝি জ্বর চলে আসবে, তো দেখলাম যে না, ঠাকুরের ইচ্ছায় মোটামুটি ঠিকই আছে। নাক দিয়ে একটু জল পড়ছিল, সর্দির ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার নেক্সট ভিডিও আবার